আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের চলতেছিল ভিডিও এডিটিং এর ক্লাস। আমরা ভিডিও এডিটিং পার্ট 1 করলাম এবং ভিডিও এডিটিং পার্ট 2 করলাম। অর্থাৎ ফিল্মোরা দিয়ে কিভাবে একটা ভিডিওকে প্রপার ভাবে এডিটিং করতে হয় তার দুইটা ক্লাস আমরা কমপ্লিট করলাম। এবং একদম বেসিক যে বিষয়গুলো আছে ওই বেসিক বিষয়গুলো আমরা কভার করে ফেললাম। এবং আজকে ক্লাসে মোটামুটি আমরা ইন্টারমিডিয়েট থেকে এক্সপার্ট লেভেলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিখব। এবং আজকের ক্লাসে মোটামুটি আমি চেষ্টা করব আজকের ক্লাসে এই সিরিজটা শেষ করে দেওয়ার জন্য এবং সমস্ত বিষয়গুলো কভার করে দেওয়ার জন্য। যদি সেটা পসিবল না হয় তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসে হয়তো বা কভার করে দেওয়া হবে। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আপনি টাইটেল অ্যাড করবেন, কিভাবে আপনি ওপেনার অ্যাড করবেন, লোয়ার থার্ড অ্যাড করবেন, তারপর হচ্ছে আপনি কিভাবে একটা ফ্রন্ট অ্যাড করবেন, কিভাবে আপনি একটা ভিডিও থেকে অডিওকে আলাদা করে ফেলবেন, কিভাবে আপনি সাউন্ড কমাবেন বাড়াবেন, অর্থাৎ একটা অডিওকে প্রপার ভাবে কিভাবে আপনি এডিটিং করবেন, এই সমস্ত বিষয়গুলো। এবং আমরা দেখব যে কিভাবে আপনি একটা ভিডিওর স্পিডকে বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, এবং ফিড আউট, তারপরে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো, একটা ভিডিওকে কিভাবে আপনি কাট করবেন, ক্রপ করবেন। তারপরে আমরা দেখব যে কিভাবে আপনি একটা গ্রিন স্ক্রিন ভিডিওকে রিমুভ করবেন, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যদি গ্রিন স্ক্রিন থাকে ওই গ্রিন স্ক্রিনকে আপনি কিভাবে রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন। এবং পাশাপাশি আমরা দেখব কিভাবে আপনি ভিডিওতে ইন্ট্রো এবং আউটরো ইউজ করবেন, অর্থাৎ ভিডিও শুরুতে একটা ইন্ট্রো থাকবে, ভিডিও শেষে একটা আউটরো থাকবে, আপনি কিভাবে ভয়েস ওভার করবেন, আপনি কিভাবে আপনার পিসির স্ক্রিন রেকর্ড করবেন। এবং আরো কোন কোন বিষয় থাকতেছে আমি ঠিক ভুলে গেছি। আচ্ছা, এই সমস্ত যে লম্বা বিষয়গুলো আছে এই প্রত্যেকটা বিষয় আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্যে কভার করার ট্রাই করব। এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা খোলাখুলি কথা বলবো। এবং আজকের এই ক্লাসটা যদি আপনি প্রপার ভাবে করেন তাহলে ইনশাল্লাহ আপনি ভিডিও এডিটিং এর মধ্যে কোথাও গিয়ে আটকিবেন না। আপনি যখন ফাইবারের গিগ তৈরি করবেন, ওইখানে আপনারা জানেন যে গিগ ইমেজের চেয়ে আপনারা যদি গিগের ভিডিও তৈরি করে দেন তাহলে তার এঙ্গেজমেন্ট 40% পর্যন্ত বেড়ে যায়। অর্থাৎ আপনার রিচ, আপনার ক্লিক এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস কিন্তু ফাইবারে অনেক বেশি বেড়ে যাবে যদি আপনি ফাইবার গিগের মধ্যে একটা ভিডিও দেন। সো ভিডিওটা আপনাকে অবশ্যই এডিটিং করে দিতে হবে। সো শুধুমাত্র ফাইবার না, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য, আপনি আপনার ইউটিউবের জন্য কিংবা বাইরের ইউটিউবের জন্য, যে কোনো কাজের জন্য হচ্ছে আপনি যে কোনো ভিডিও তৈরি করেন, এডিটিং করেন, তো ওই সমস্ত এডিটিংগুলো কিন্তু আপনি নিজে একা একা করতে পারবেন। ছোটখাটো ইমেজ এনিমেট করা যাবে, ফিল্মোরা দিয়ে অবশ্যই করা যাবে। ছোটখাটো ইমেজ না, বড় সড়ো ইমেজ এনিমেট করা যাবে। এবং ভিডিওকে কিভাবে অ্যানিমেশন অ্যাড করে আমরা প্রত্যেকটা বিষয় শিখবো। এবং প্রত্যেকটা বিষয় আপনার ফিল্মোরাতে করা যাবে। সো যারা যারা আমরা আজকের ক্লাসটা করব ওরা মোটামুটি এই সমস্ত বিষয় শিখতে পারবো। আর যারা হচ্ছে গত দুইটা পর্ব করি নাই বা গত ক্লাসগুলো যারা মিস করেছি বা কোনো কারণে করি নাই, কি বলে এটাকে, প্র্যাকটিস সহ, তারা অবশ্যই পূর্বের পূর্বের ক্লাসগুলো শেষ করে তারপর এই ক্লাসটা পুনরায় দেখবো। কারণ গত ক্লাসগুলো শেষ না করলে এই ক্লাসটা আপনি কিছু বুঝতে পারবেন না, আপনার জন্য বুঝতে অনেক ক্ষেত্রেই প্রবলেম হবে। আচ্ছা, আমরা যেহেতু রেকর্ড করার প্রথমে আমাদের স্পেশাল ব্যাচ নিয়ে কথা বলেছিলাম, এখন যেহেতু আমরা রেকর্ডের মধ্যে আছি, সো যারা ইউটিউব থেকে দেখবে আমাদের ক্লাসটা ওদের জন্য বলে রাখি যে আমাদের স্পেশাল ব্যাচে বর্তমানে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি চলছে 50% ডিসকাউন্টে। যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিতে পারেন। 01406498366 এই নম্বরে আপনারা ভিডিওটা পজ করে কিংবা পুনরায় প্লে করে নম্বরটা লিখে নিতে পারেন। এবং আমাদের কোর্সে আপনার ফ্রিল্যান্সিং এ সফল হতে যা কিছু প্রয়োজন আছে সকল কিছুই শেখানো হবে ইনশাল্লাহ। লাইফ টাইম সাপোর্ট পাবেন। পায়ার মিটিং আমাদের এজেন্সি থেকে করে দেওয়া হবে। এবং পাশাপাশি আবার একটা আর যে কোনো প্রকার ফাইবারের স্কিল টেস্ট আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। ফ্রিল্যান্সিং ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স আমরা নাম রেখেছি কারণ আপনার ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হতে সকল বিষয় আমাদের কোর্সে শেখানো হবে এবং আপনাকে হাতে কলমে শেখানো হবে ইনশাল্লাহ। সো যারা নতুন দেখবেন আজকের ক্লাসটা ইউটিউবের মধ্যে, তারা আমাদের পূর্বের কিছু ক্লাস দেখে আমাদের ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি সম্পর্কে ধারণা নিতে পারেন যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হয় বা আপনার জন্য হেল্পফুল হবে কিনা। আর বস, জি বলুন। এই ভিডিও এডিটরের মার্কেট প্লেসে চাহিদা কেমন আছে? আচ্ছা, আমরা দেখবো এটা। ওকে, প্রত্যেকটা বিষয় আমরা দেখব।
ঠিক আছে। ওকে। সো যারা যারা কোর্সের বিষয়ে আমার সাথে কথা বলতে চান তারা সরাসরি আমাকে নম্বরে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলতে পারেন। ওকে। সো আমরা এখন ক্লাসে ব্যাক করি। আচ্ছা, যিনি আমাকে প্রশ্ন করেছিলেন কামরুল হাসান ভাই সম্ভবত, নাকি কাবির হাসান ভাই, যে ভিডিও জি জি এডিটিং এর, বলুন। হ্যাঁ, ভিডিও এডিটিং এর মার্কেট প্লেসে চাহিদা কেমন আছে। তো আমরা একটু দেখে আসি হাতে কলমে যে ভিডিও এডিটিং এর মার্কেট প্লেসে আসলে এই চাহিদা কেমন আছে, বা আদৌ আছে কিনা, আমরা যে শিখতেছি এটা কোনো আমাদের কাজে লাগবে কিনা। তো আমি চলে গেলাম ফাইবারে। fiverr.com-এ গিয়ে আমি ক্লিক করলাম এবং এখানে গিয়ে আমি লিখবো ভিডিও এডিটিং। ভিডিও এডি আরে, ভিডিও এডিটিং লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর সেলার ডিটেলস, আচ্ছা টপ রেটেড আমাদের দরকার নাই। আমরা একটু নেক্সট পেজে চলে যাব। প্রথম পেজে না, আমরা একদম 10 নম্বর পেজে চলে যাব, যেহেতু প্রথম পেজে সকলেই কাজ পায়। আমরা একদম 10 নম্বর লাস্টের পেজে চলে যাব, যে ভিডিও এডিটিং এর চাহিদা আসলে কেমন আছে। আমার নেটটা ডিস্টার্ব করতেছে, নেটটা কেন ডিস্টার্ব করতেছে। আপনি প্রত্যেকটা গিগ নিজে নিজে ওপেন করে করে দেখবেন কতগুলো অর্ডার আছে, আপনার কতগুলো রিভিউ পাইছে। এখানে হচ্ছে 1,000-এর মতো রিভিউ পাইছে, 600-র মতো রিভিউ পাইছে। অর্থাৎ আপনার মার্কেট প্লেসে যতগুলো স্কিল আছে, যতগুলো কাজ আছে, অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি 10টা কাজ থাকে, অর্থাৎ ধরুন আপনি 10টা কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, 10টা কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব, এর মধ্য থেকে আপনি টপ 3টা কাজকে বাছাই করবেন, যেই 3টা কাজের চাহিদা সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তার মধ্যে একটা হচ্ছে ভিডিও এডিটিং। অর্থাৎ ভিডিও এডিটিং এর চাহিদা যে কি পরিমাণ বেশি, এটা আপনার কল্পনারও বাহিরে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি নিজে নিজে একটু ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে একটু রিসার্চ করে দেখবেন। আপনার ফাইবারে যারা প্রথম পেজে আসছে ওদেরকে রিসার্চ করার দরকার নাই। আপনি চলে যাবেন 10 নম্বর পেজে, বা আপনি চলে যাবেন 20 নম্বর পেজে। আপনি 20 নম্বর পেজে গিয়ে দেখবেন 20 নম্বর পেজে যারা আছে তারাও কিন্তু ভিডিও এডিটিং করতেছে, বা ওরাও কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার পাচ্ছে। কারণ ভিডিও এডিটিং এরকম একটা কাজ যার প্রত্যেকটা সেক্টরে যার প্রয়োজনীয়তা আছে। আপনার প্রত্যেক দিন লক্ষ লক্ষ হাজার হাজার ইউটিউব চ্যানেল মানুষ ক্রিয়েট করতেছে নিজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, এবং অনেক অনেক কাজের জন্য। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিংটা প্রয়োজন পড়তেছে। সো ভিডিও এডিটিং এর চাহিদা অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি। সো আমরা যদি প্রপার ভাবে এডিটিংটা শিখতে পারি, তাহলে আমাদের বাইরের ক্ষেত্রে যেরকম কাজে লাগবে, আমাদের নিজের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে লাগবে। আমাদের একটা গিগ দিতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের কাজে লাগবে। আমরা একটা পোর্টফোলিও তৈরি করব, ওইখানে হয়তোবা আমরা ক্যামেরার সামনে এসে কিছু বলবো যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি অমুক কাজ তমুক কাজ পারি, তুমি চাইলে আমাকে কাজ দিতে পারো। এরকম আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে এটা কিন্তু কাজে লাগবে। এটা আমাদের ওতপ্রোত ভাবে জড়িত, এই ভিডিও এডিটিংটা। সো এটা আমাদের অবশ্যই শিখতে হবে। এটা না শিখলে বলতে গেলে যে আমাদের ফ্রিল্যান্সিং লাইফটা সম্পূর্ণ হবে না, অপূর্ণ থেকে যাবে। এরকম একটা বিষয়, এরকম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে। তো সরাসরি আমরা এই স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নিয়ে আমরা চলে যাব কোথায়, ফিল্মোরাতে, আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা চলে যাব। আমরা গত ক্লাসগুলোতে একদম বেসিক বিষয়গুলো দেখেছিলাম কিভাবে ইমেজ দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। বাট আজকে আমরা সরাসরি ভিডিও দিয়ে দেখব যে কিভাবে ভিডিও দিয়ে এডিটিং করতে হয়। যদিও অপশনগুলো সেম, আপনি কাজ করতে পারবেন সেম টু সেম, বাট কিছুটা পার্থক্য আছে। এই জিনিসগুলো আমরা দেখব। এবং পাশাপাশি আরো যে অ্যাডভান্স বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমরা হয়তোবা অলরেডি দেখি নাই, যে বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই, ওই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। ওকে।
সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে চলে আসলাম। চলে আসার পর আমরা আসলে যেই প্রজেক্ট নিয়ে কাজ করব, ওই প্রজেক্টটা আমরা জানি যে আমাদের ভিডিওর মাঝখানে আনতে হয়, তো আমরা জাস্ট এখানে ক্লিক ক্লিক করব। অর্থাৎ আপনি চাইলে যে ইম্পোর্ট থেকে এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল ক্লিক করে আনতে পারেন, অথবা আপনি চাইলে প্রথমবার এই জায়গা থেকেও আনতে পারেন। জাস্ট ক্লিক করবেন, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এবং আপনি হচ্ছে যে কোনো ভিডিও আপনি যেটা চান এটা হচ্ছে আপনি আনতে পারবেন। তো আমরা দেখি যে আমাদের কোনো ভিডিও আছে নাকি। হ্যাঁ, আমরা একটা ভিডিও পাইছি, এবং এই ভিডিওটা আমরা নিয়ে আসলাম। ওকে, এই ভিডিওটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে করে দিলাম। এই ভিডিওটা হচ্ছে আপনার 23 সেকেন্ড। ওকে, যাই হোক, নো প্রবলেম, আমাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এক সাইড থেকে আসব। আমরা গতকালকে দেখেছিলাম যে আপনি কিভাবে টাইটেল অ্যাড করবেন, কিভাবে আপনি অ্যানিমেশন অ্যাড করবেন, কিভাবে ইফেক্ট, তারপর হচ্ছে এলিমেন্ট, স্লিপ স্কিন, এই সমস্ত বিষয়গুলো আপনি কিভাবে অ্যাড করবেন। বাট আজকে আমি আরো কিছু বিষয় দেখাবো। আমি ফার্স্টে ক্লিক করব টাইটেলের মধ্যে। টাইটেলের মধ্যে ক্লিক করলে আমরা কিছু বিষয় দেখতে পাবো। একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা টাইটেলে ক্লিক করার পরে এই সাইটে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এই সাইটে আমরা কিছু বিষয় পেয়ে যাব ইনক্লুডেড, মানে সবকিছু এখানে আছে। কাস্টম, আপনার নিজস্ব কোনো কাস্টম তৈরি করা থাকলে এখানে থাকবে। আপনার এখানে আছে ওপেনার্স, টাইটেল, লোয়ার থার্ড, সাবটাইটেল, ইন্ডি স্ক্রিন, এই সমস্ত বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি। এখন কোনটা কি, কোনটা আমাদের কি কাজে লাগবে, আমরা এটা একে একে দেখি। এখানে আপনি এই নিচের যতগুলো অপশন আছে সকল অপশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন, এবং তারপরে আপনি পাবেন এটা। এখন যেহেতু আমাদের কাস্টম কোনো কিছু আমরা তৈরি করি নাই, সো এটা আমাদের দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের ওপেনার্স। ওপেনার্স কি? ওপেনার্স ওপেনার্স এর আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে ইন্ট্রো। আমরা অনেক সময় ইউটিউব ভিডিও প্লে করলে ইউটিউব ভিডিওতে বিভিন্ন ইন্ট্রো দেখতে পাই। এরকম আমরা কে কে দেখেছি এবং কে কে দেখি নাই? হ্যাঁ, আমি দেখেছি, অনেকবার দেখেছি। ওকে, একজন আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছেন। ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিবেন, হোয়াটসঅ্যাপ নম্বর। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নম্বর আমি একটু আগে নম্বরটা দিয়েছিলাম, যদিও আমি আবার দিয়ে দিই একটু। 4063। ওকে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিতে চাইলে সকলে এখান থেকে কপি করে নিতে পারেন যদি কারো প্রয়োজন হয়। ঠিক আছে, 06। ওকে, ওকে। সো আমরা জানি যে ওপেনার্স থাকে একটা ভিডিও শুরুতে, আমরা এটাকে বলতে পারি যে ইন্ট্রো, ভিডিওর ইন্ট্রো। সো এখানে আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওপেনার্স বলা হয়, অর্থাৎ ভিডিওর ইন্ট্রো বলা হয়, যেটা শুরু থেকে থাকে। আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, আপনি শেষেও রাখতে পারেন, মাঝখানেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। বাট নিয়ম হচ্ছে ভিডিও শুরুতে রাখা। এখন এই যে অনেকগুলো ওপেনার আছে, আপনি চাইলে যে কোনো একটা ওপেনারকে সিলেক্ট করতে পারেন। আমি ধরে এখানে নিয়ে আসলাম, এটা ভিডিও শেষে চলে আসলো, একটু সময় লাগবে ডাউনলোড হতে। এখন যদি আমি এই পর্যায়ে ওপেন করি, এই পর্যায়ে যদি আমি ওপেন করি, প্লে করি, তাহলে দেখুন ভিডিওর ওপেনারটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। বাট আমাদের নিয়ম হচ্ছে ওপেনার্স গুলো শুরুতে নিয়ে যাওয়া। তো আমরা কি করব, জাস্ট মাউস দিয়ে চাপ দিয়ে ধরে শুরুতে এনে ছেড়ে দিব। এখন দেখুন ভিডিওর ওপেনার্স কিন্তু শুরুতে চলে আসছে। আমরা যদি প্লে করি, দেখুন সুন্দরভাবে কিন্তু ভিডিওর ওপেনার্সটা শুরুতে চলে আসছে। এখন প্রবলেমটা হচ্ছে, এইখানে দেখুন ইউর টেক্সট হেয়ার, টাইটেল হেয়ার লেখা আছে। বাট এইখানে তো আমরা আমাদের মতো করে কোনো একটা কাস্টম টেক্সট লিখতে চাই, বা আমাদের মতো করে কোনো কিছু আমি লিখতে চাই, তাহলে এটা কিভাবে করব? আমি যদিও কালকে এই বিষয়টা নিয়ে কথা বলছি, বাট আমি একটু টাচ দিয়ে দিই বিষয়গুলো, তাহলে আপনাদের আর মনে থাকবে, ভালো করে মনে থাকবে। ওকে, জাস্ট আমরা এই যে লেখাটা আছে এর উপরে ডবল ক্লিক করব, অথবা এই যে ওপেনারটা আছে আমাদের অপারেশন থিয়েটারে, এইখানে আমরা ডবল ক্লিক করব। যে কোনো একটা জায়গার মধ্যে করলেই হবে। ডবল ক্লিক করার পরে দেখুন এটা সিলেক্ট হয়ে আছে, এবং এইখানে আমি লিখে দেই যে আমি একটা এবিসিডি কিছু একটা লিখে দেই, অথবা আমি আচ্ছা যাই হোক, আমি একটা লিখে দিই এবিসিডি। এখানে আমি ডবল ক্লিক করব। এখানে এই যে ইউর টাইটেল হেয়ার লেখা আছে, আমি এখানে জাস্ট ফ্রিল্যান্সিং স্কুল বিডি লিখে দেই। আমি জাস্ট ফ্রিল্যান্সিং স্কুল বিডি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে
ওকে, এখন দেখুন আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডি চলে আসছে। আগে ছিল ইউর টাইটেল হেয়ার, বাট এখন চলে আসছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। বাট এইখানে দেখুন এটা বড় হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে না। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। এই যে কর্নারে হচ্ছে আমরা একটা, কি বলা হয় এটাকে, অ্যাঙ্কার পয়েন্ট পাবো। এখানে মাউস রেখে এইভাবে আমরা ছোট করতে পারি। তারপর আমরা এইভাবে আমাদের জায়গা মতো এটাকে বসিয়ে নিব, এবং যতটুকু আমরা চাই, আহারে, তারপর আমরা চাইলে এটাকে আরো আরো একটু বড় করতে পারি। আর একটু বড় করে আমাদের পজিশন মতো আমরা এটাকে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমরা যখন প্লে করব, তারপর দেখুন ফ্রিল্যান্সিং স্কুল বিডি হিবিজিবি হিবিজিবি লেখা আসতেছে। অথবা আমরা এখানে লিখে দিই বেস্ট স্কিল লার্নিং প্ল্যাটফর্ম, তাহলে সুন্দর হবে। আহারে, বেস্ট স্কিল লার্নিং, জাস্ট লিখে দিলাম বেস্ট স্কিল লার্নিং প্ল্যাটফর্ম। এটা দেখুন এক সাইডে চলে গেছে। আপনি জাস্ট মাউস দিয়ে ধরে আপনার মতো করে আপনি যেখানে রাখতে চান ওইখানে জাস্ট বসিয়ে দিবেন। আপনার মতো করে পজিশন মতো আপনি বসিয়ে দিবেন। এখন যদি আমি প্লে করি, তাহলে দেখুন কত সুন্দরভাবে এই বিষয়টা চলে আসছে। এখন আপনি চাইলে এটা কালার পরিবর্তন করতে পারেন, ডবল ক্লিক করবেন, একটু নিচে আসবেন, দেখুন কালার আছে। এই বিষয়গুলো আমরা কালকে দেখাইছিলাম, কথা বলছিলাম এটা নিয়ে। সো আজকে এটা নিয়ে বেশি কথা না বলি। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারেন, বড় করতে পারেন, চাইলে আরো ছোট করতে পারেন। অর্থাৎ টাইম ডিউরেশনটা আপনি কম দিতে পারেন, আপনি বেশি দিতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি আসলে কতটুকু টাইম চান, আমি এটাকে দিচ্ছি ছোট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে আপনি যদি ভিডিওর মাঝখানে কোনো টাইটেল আকারে কোনো কিছু ইউজ করতে চান, যেমন ধরেন আপনার নাম দিবেন, আপনার নম্বর ইউজ করবেন, অথবা আপনার প্রয়োজনীয় কোনো কিছু আপনি ইউজ করবেন ভিডিওতে। যেরকম আপনারা হচ্ছে অনেক সময় যারা টক শোতে আলোচনা করে, টক শোতে আলোচনা করার সময় আপনারা দেখেন যে, ধরেন যে একটা স্ক্রিনে চারজন মানুষ আলোচনা করতেছে টক শোতে। তো যখন যিনি কথা বলে, নিচে দিয়ে ওর নাম বের হয়, যে সাংবাদিক অমুক, সাংবাদিক তমুক, একটা নাম চলে আসে, মানে যিনি কথা বলে ওনার নাম চলে আসে। অথবা ইউটিউবে যখন একটা ডক্টর কথা বলে, অথবা যে কোনো কেউ যখন কথা বলে, তখন নিচে দিয়ে ডিসপ্লে সাইড দিয়ে ওর নাম অথবা ফোন নম্বর কিন্তু চলে আসে। এগুলো কি আপনারা কখনো দেখেছেন নাকি দেখেন নাই? সবাইকে আনমিউট করা আছে। হ্যাঁ, দেখেছি। যদি দেখে দেখেছি। না থাকেন, তাহলে আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডির ইউটিউব চ্যানেলেই অনেকগুলো ভিডিও এরকম আছে, যেগুলো হচ্ছে ছোট ছোট ভিডিওগুলো আছে 5 মিনিট 10 মিনিটের। ওই ভিডিওগুলো আপনারা একটু প্লে করে দেখবেন, দেখলে পরিচিত হয়ে যাবেন। তো এরকম যদি আপনি করতে চান, তাহলে এইগুলো হচ্ছে আপনার টাইটেল। অর্থাৎ আপনি যেটা ইউজ করতে চান। তো আমরা এখান থেকে একটা ইউজ করি, একটা টাইটেল আমরা ইউজ করি, কোনটা নিতে পারি? একটা আমরা নিই, নিয়ে জাস্ট একটা জায়গার মধ্যে রেখে দিব, যেই জায়গার মধ্যে আমাদের টাইটেলটা প্রয়োজন আছে। আমরা জাস্ট প্লে করি, প্লে করি, দেখুন টাইটেলটা চলে আসছে। বাট এটা হচ্ছে সাদা কালার, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এখানে ডবল ক্লিক করি। ডবল ক্লিক করার পরে এই কালারটাকে আমি একটু কালো কালার করে দেই, কালো কালার, কালো কালার করে দিলাম। এখানে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখানে আমি, আপনি এবিসিডি লিখে দিন, অর্থাৎ আপনার যা প্রয়োজন, আপনি যেই টাইটেলটা আপনি দিতে চাচ্ছেন এটা লিখে দিবেন। এবং আপনি এটাকে কতটুকু কতটুকু বড় করবেন, কতটুকু ছোট করবেন, ডিপেন্ড করবে আপনার উপরে। এবং এটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন এটাও ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিক আছে, তো আমরা একটু প্লে করে দেখি। একটা টাইটেল কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই টাইটেলটা হয়তো বা আমাদের কয়েক সেকেন্ড আছে, আপনি চান আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে টাইটেলটা থাকুক, তাহলে জাস্ট কান ধরে টেনে বড় করে দিবেন, আপনার ভিডিও লেন্থ যতখানি বড়। আর আপনি যদি না চান, আপনি যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, অর্থাৎ ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কত সময় ধরে টাইটেলটাকে শো করতে চাচ্ছেন। এখানে আরো অনেক প্রকার আছে, অনেক মডেল আছে, অনেক ডিজাইন আছে। আপনি চাইলে একটা একটা করে প্লে করে করে দেখতে পারেন, ইউজ করে করে দেখতে পারেন, যে কোনটা আসলে আপনার কাছে কেমন লাগে, কোনটা ইউজ করতে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করেন, কোনটা আপনার কাছে ভালো লাগে। হয়তোবা ক্লাসের পারপাসে সবগুলো আমার দ্বারা দেখানো পসিবল হবে না, বাট আপনি সবগুলো প্লে করে করে দেখবেন, তাহলে হচ্ছে আপনার মনে থাকবে। তারপর চলে আসে আমাদের লোয়ার থার্ড। আচ্ছা, লোয়ার থার্ড হচ্ছে এরকম, যে আমি যেটা বললাম এটা হচ্ছে আপনার এই নম্বরের কাজে লাগবে। আচ্ছা, টাইটেলটা হচ্ছে ভিডিওর মাঝখানে বা ভিডিওর একটা সাইডে যদি আপনি কিছু বলতে চান, তাহলে এটা আপনি আপনার শেপ অনুযায়ী ইউজ করতে পারেন। আর লোয়ার থার্ড হচ্ছে আপনি যদি কোনো নম্বর ইউজ করতে চান, মানে অনেকগুলো ডিজাইন আছে, কোন ডিজাইনটা আপনার প্রয়োজন হবে ওইটা অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান
এখান থেকে একটা হচ্ছে নিয়ে নেই। কোনটা নিতে পারি? আমি এটা নিয়ে নেই। এটা নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটু ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি প্লে করলাম। দেখুন এইখানে কিন্তু ইউর টাইটেল হেয়ার চলে আসছে, চলে আসছে। এখন আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে আমি লিখে দিব, এখানে আমি লিখে দিব যে আলোচনা করতেছে কে, এমডি রিফাত। আমি আমার নামটা লিখে দিচ্ছি যে আলোচনা করতেছে এমডি রিফাত উল্লাহ। নামটা ভুল লিখলাম, আচ্ছা ভুল হয়ে গেছে, যাক যেমনই হোক। ওকে। নামটা আমি লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর এখন যদি আমি প্লে করি, তাহলে দেখুন আমার নামটা কিন্তু চলে আসতেছে এবং অনেক সুন্দর একটা ডিজাইন করে কিন্তু চলে আসতেছে, একটা এনিমেটেড লুক দিয়ে কিন্তু চলে আসতেছে। এখন আপনি এই ডিজাইনটা চাচ্ছেন না, আপনি অন্য কোনো ডিজাইন চান, তাহলে এটাকে আপনি ডিলিট করে দিন। এখানে দেখুন প্রিভিউ মোডে সকল ডিজাইনগুলো শো করতেছে। আপনি কি এমন চাচ্ছেন নাকি এমন চাচ্ছেন নাকি এমন চাচ্ছেন নাকি এমন চাচ্ছেন, মানে আপনি আসলে কোন ডিজাইন চান। আমি চাই এটা। আমি এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি জাস্ট প্লে করব যে এই ডিজাইনটা আসলে কেমন, দেখুন কত সুন্দরভাবে এনিমেটেড ভাবে কিন্তু লেখাটা চলে আসতেছে। আমি আবার ডবল ক্লিক করলাম। ইউর টাইটেল হেয়ার আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে বি সি ABCD। আমার ABCD দরকার আছে। এটা লেখার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি আবার প্লে করব। প্লে করলে দেখুন কত সুন্দরভাবে এনিমেটেড ভাবে আমাদের কিন্তু ABCD লেখাটা কিন্তু চলে আসতেছে। এইভাবে আপনি প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন কোনটা আপনার কাছে কেমন লাগে। তারপর হচ্ছে সাবটাইটেল, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিওতে সাবটাইটেল ইউজ করতে চান, মানে ম্যানুয়ালি লিখে লিখে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন। এখানে আপনি দেখেন সাবটাইটেলের অনেকগুলো ধরন আছে। এই যে এটা হচ্ছে ইয়েলো কালার এবং 2 লাইন, এটা হচ্ছে 1 লাইন, এটা হচ্ছে 1 লাইন 1 লাইন। এখানে দেখুন, এখানে দেখুন, অর্থাৎ অনেকগুলো ডিজাইনের সাবটাইটেল আছে। আমি ধরুন এটা ইউজ করব, এটা এখানে নিয়ে আসবো, ঠিক সেম একই নিয়ম প্রত্যেকটার। নিয়ে এসে আমি প্লে করব। দেখুন সাবটাইটেল কিন্তু চলে আসছে, সাবটাইটেল চলে আসছে। সো আপনারা যখন ভিডিওতে অনেক সময় দেখেন, ভিডিওতে অনেক সময় দেখেন কি, যে ভিডিও যখন চলতেছে নিচে দিয়ে ভিডিওতে যা বলতেছে এই লেখাগুলো কিন্তু ভাসতেছে। তো এরকম সাবটাইটেল কে কে আমরা দেখেছি এবং কে কে আমরা দেখি না, ইয়েস অর নো? আমি দেখেছি। দেখেছি Yes. স্যার। বর্তমানে জি কিন্তু ভাইয়া আপনি, দেখেছি। হ্যাঁ, বর্তমানে কিন্তু সাবটাইটেল আপনি চাইলে ইউটিউব থেকে অটো জেনারেটর ভাবে ইউজ করতে পারেন। অর্থাৎ ইউটিউবে যে সাবটাইটেল অপশনটা আছে, এটাতে জাস্ট আপনি ক্লিক করে দিলে আপনার সাবটাইটেল যদি আপনি লিখে নাও রাখেন, তবু কিন্তু ইউটিউব নিজের তরফ থেকে সাবটাইটেলটা লিখে দিবে। বাট আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে আপনি কাস্টমাইজ ভাবে এডিটিং এর সময় আপনি সাবটাইটেল অ্যাড করে দিবেন, আপনি এটাও কিন্তু করতে পারেন বাই ইউজিং ফিল্মোরা। আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে আপনি অ্যানিমেশন ইউজ করবেন। একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার সময় অনেক সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে যাবে বা অনেক সুন্দর লাগবে কিন্তু বিষয়গুলো। এই বিষয়গুলো আমরা দেখব। আমরা এক পাশ থেকে আসতেছি, আচ্ছা এখানে লরেম হাবিজাবি দেওয়া আছে, আমরা এটাকে কেটে দিয়ে আমরা ডবল ক্লিক করব এবং ডবল ক্লিক করে এইখানে আমরা আমাদের মতো করে লিখে দিব সাবটাইটেলে আমরা আসলে কি লিখতে চাই। আমাদের উপরেটা চেঞ্জ করা দরকার, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা সবগুলোকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা হাবিজাবি লিখে দিব, মানে আমাদের আসলে যা কিছু প্রয়োজন আছে আমরা যেই সাবটাইটেলটা অ্যাড করতে চাই। তো আমি একটু প্লে করি। প্লে করার পর দেখুন আমাদের সাবটাইটেল কিন্তু চলে আসছে। আপনি এই ডিজাইন চান না, কেটে দিন এটাকে। আপনি হচ্ছে এইখানে নিয়ে আসুন, দেখুন এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড সহ সাবটাইটেল চান, তাহলে ঠিক সেম একই নিয়ম, ডবল ক্লিক করবেন। করার পরে আপনার যা লেখার প্রয়োজন আছে আপনি এটা লিখে দিবেন এবং লিখে দিয়ে আপনি জাস্ট সাবটাইটেলটা রেখে দিবেন। এটা হচ্ছে সাবটাইটেলের নিয়ম। ওকে। তারপরে আমরা হচ্ছে যাব ইন ক্রেডিট। ইন ক্রেডিট কি, আপনারা যেহেতু আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনারা অনেক সময় নাটক, সিনেমা, মুভি শেষে এরকম ভাবে নাম উঠতে দেখেন, এটা হচ্ছে ইন ক্রেডিট। তো আপনি যদি এরকম ভাবে ইন ক্রেডিট ইউজ করতে চান, যে নাটকের পরিচালনা ছিল অমুক, নাটকটাকে ডিরেকশন দিছে অমুক, নায়ক ছিল অমুক, নায়িকা ছিল অমুক, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি লিখতে চান নাটকের শেষে, মুভির শেষে, অথবা একটা স্ক্রিপ্টের শেষে, একটা ভিডিও শেষে, তাহলে এইখান থেকে আপনারা ইন ক্রেডিট এগুলো কিন্তু ইউজ করতে পারেন। এইখানে আরো কি কি আছে এই বিষয়গুলো আপনারা দেখে দেখে একটা একটা বিষয় আপনার যা প্রয়োজন আছে এই বিষয়গুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ওকে। তো টাইটেলটা আমরা কভার করে ফেললাম, আমাদের টাইটেল শেষ হয়ে গেল। তারপর আমরা কি দেখব? তারপরে হচ্ছে আমরা দেখব একটা ফ্রন্ট। আচ্ছা ফ্রন্ট আমাদের দরকার না, আমরা ফ্রন্ট দেখেছি। তারপরে আমরা দেখব যে আপনি কিভাবে অডিওকে এডিটিং করবেন এবং একটা অডিওকে আপনি কিভাবে এডিটিং করবেন। এই ভিডিওর সাথে অডিও আছে কিনা, একটু আছে।
আচ্ছা, এই ভিডিওর সাথে অডিও আছে, বাট এটা হচ্ছে একটা নয়েজ, তেমন কোনো অডিও নাই। তাহলে আমরা একটা ভিডিও নিয়ে আসি যার সাথে অডিও আছে, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। ওকে, এটা একটা বায়ার মিটিং ছিল আমার। আহ, এটা নিয়ে আসি, এটা একটা ক্লাসের ভিডিও। ওকে, এটাকে আমি কেটে দেই, কেটে এটাকে নিয়ে আসি। এত বড় আমাদের দরকার নাই, আমরা জাস্ট Recording in progress. এখান থেকে কেটে দিই আমি এটাকে, যেখানে অডিও আছে মূলত। সে নিজে ইয়েস, এটার মধ্যে আমরা আমাদের অডিও আছে। এখন আমরা দেখবো যে একটা অডিওকে আমরা কিভাবে প্রপার ভাবে এডিটিং করতে পারি, বা অডিওতে কিভাবে আরো কাজ করতে হয়। বিষয়টা হচ্ছে, আপনি যদি একটা ভিডিও থেকে অডিওকে আলাদা করতে চান, যেমন আমি কালকে বলেছিলাম যে আপনি ধরেন ব্লগিং করতেছেন অথবা কোনো ভিডিও করলেন, এখন ওই ভিডিওতে কোনো নয়েজ চলে আসতেছে, ছাগল গরুর শব্দ চলে আসছে, তাদের হচ্ছে সাউন্ড চলে আসছে, বা পশু পাখির সাউন্ড চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওতে আপনি যে অডিওটা চলে আসছে, এই অডিওটাকে আপনি রাখবেন না, শুধুমাত্র ভিডিওটাকে রাখবেন। তাহলে আপনার কি করতে হবে, ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ ভিডিও একদিকে অডিও একদিকে, দুইটাকে সেপারেট করে ফেলতে হবে। এখন দুইটা তো একসাথে জোরে আছে, অডিওর সাথে ভিডিওটা কিন্তু ওতপ্রোতভাবে জোরে আছে। আপনি এটা কিভাবে করবেন, এবং একটা ভিডিও থেকে কিভাবে অডিওকে বিচ্ছিন্ন করে ফেলবেন, আলাদা করে ফেলবেন, এই বিষয়গুলো আমরা দেখব। আপনি যদি এখানে দেখেন যে ভিডিওর নিচে এখানে কিন্তু একটা লেয়ারের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে যে উপরের সাইডে ভিডিওর অংশ, এবং এই যে নিচের সাইডে কিন্তু অডিওর অংশ আছে। আপনি যদি দেখেন, এই যে এখানে গাছগাছালির মতো, অ্যামাজন জঙ্গলের মতো কিন্তু বড় ছোট হয়ে আছে, বড় ছোট হয়ে আছে, অর্থাৎ পালসের মতো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু অডিওর চিহ্ন, বা এগুলো মানেই হচ্ছে অডিও। এখন এই অডিওটাকে আমরা কিভাবে বিচ্ছিন্ন করতে পারি, এগুলো আমরা দেখি। আমরা জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা এরকম লম্বা একটা বক্স পেয়ে যাব। এখানে আমরা নিচের দিকে পেয়ে যাব ডিটাচ অডিও নামে, অর্থাৎ ডিটাচ অডিও। এখানে আমি ক্লিক করে দেখেন, এই যে এই জায়গার মধ্যে আমি আপনাকে একটা লেয়ারের মধ্যে দুইটা অংশ দেখিয়েছিলাম। উপরের টুকু ছিল ভিডিও, এবং নিচের অংশ ছিল অডিও। বাট এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই ভিডিও চলে আসছে, এবং এই অডিওটা ভিন্ন হয়ে ভিন্ন একটা লেয়ারের মধ্যে চলে আসছে। এখন কিন্তু ভিডিওর মধ্যে অডিওটা নাই। এখন যদি আমি অডিওটাকে ডিলিট করে দেই, আমি যদি আবার প্লে করি, এখন কিন্তু আপনি কোনো রকম অডিও বা কোনো রকম সাউন্ড শুনতে পাবেন না। তো এই যে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে ফেলতে হয়, এটা আমরা কে কে পারবো এবং কে কে পারবো না? আমি পারবো। কি বস পারবো বস। ইয়েস, আমরা সকলেই পারবো। ওকে, এখন আমি আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে পুনরায় চলে আসলাম। এখন আপনি চাচ্ছেন ভিডিও থেকে অডিওটাকে আপনি আলাদা করবেন না, জাস্ট আপনার কোনো কারণ বশত এটাকে মিউট করে রাখবেন, অর্থাৎ ভিডিও থাকবে কিন্তু আপনি ভিডিওটাকে মিউট করে রাখবেন, এই মুহূর্তে শোনা যাবে না। তাহলে আপনি কি করবেন, আবার ডবল ক্লিক করবেন, এই যে ডিটাচ অডিওর নিচে আপনি পাচ্ছেন মিউট বাটন, মিউট। মিউটে যদি আপনি ক্লিক করেন, দেখুন এতক্ষণ ছিল নীল টাইপের। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, দেখুন ওর কালারটা দেখুন। এখন আমি আবার মিউট করি, এখন কালারটা দেখেন কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ এখন আমি প্লে করি, কিছুই শোনা যাচ্ছে না। অর্থাৎ অডিওটা এখানে আছে ঠিকই, কিন্তু মিউট হয়ে আছে। এখন আপনি কিন্তু শুনতে পাবেন না। তো আমি আবার আনমিউট করে দিই, আবার এখানে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। এখন আমি আবার প্লে এখন যদি আমি আবার প্লে করি, তাহলে কিন্তু আমি শুনতে পাবো, বা আমি এটা শুনতে পাবো। ঠিক আছে, ওকে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই অডিওটা, আমরা যদি চাই এই অডিওর সাউন্ডটাকে বাড়াতে, তাহলে আমরা কিভাবে সাউন্ড বাড়াবো? এই যে এইখানে যদি আমরা মাউস নিয়ে যাই, অর্থাৎ এই যে মাঝখানেটা আপনি লাঠি দেখতে পাচ্ছেন, একটা র্যাক দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমি মাউস নিয়ে যাই, তাহলে দেখুন একটা হাতের মতো আইকন হয়ে গেছে, হাতের মতো আইকন হয়ে গেছে। আমি যদি মাউসের লেফটে ক্লিক করি, তাহলে দেখুন হাতটা মুটি হয়ে গেছে। নর্মাল ভাবে মাউস রাখলে হাতের মতো হয়ে গেছে, আর মাউস দিয়ে চাপ দিয়ে ধরলে মুটি হয়ে গেছে। এখন যদি আমি উপরের দিকে টান দেই, তাহলে আমার অডিওটা কিন্তু সাউন্ড অনেক বেশি বেড়ে যাবে। এখন যদি আমি প্লে করি, কি কি প্রবলেম?
দেখতে পাচ্ছেন কিরকম একটা বোমের মতো সাউন্ড চলে আসছে, মানে অনেক বেশি সাউন্ড চলে আসছে। অর্থাৎ আপনার ভিডিওতে অডিও লেভেলটা আসলে কি রকম আছে, আপনার অডিও লেভেলটা কম আছে নাকি বেশি আছে, অল্প আছে নাকি ক্ষুদ্র আছে, এই বিষয়টা আপনি কিভাবে মেজারমেন্ট করবেন? এই যে অ্যামাজন জঙ্গলের যে গাছগুলো আছে, এই গাছগুলো আপনার যত লম্বা লম্বা থাকবে আপনাকে বুঝতে হবে অডিওর সাউন্ড তত বেশি, আর এই গাছগুলো যত ছোট থাকবে আপনাকে বুঝতে হবে আপনার অডিও লেভেলটা তত বেশি কম। আর যেইখানে আপনি দেখতে পাবেন যে এই যে গাছ গাছ নাই, সেখানে বুঝতে হবে যে আপনি একটু স্টপ হয়েছেন, আপনি একটু থেমেছিলেন, এই জন্য এই জায়গাটার মধ্যে কোনো গাছ নাই বা কোনো পালস টাইপের যে বিষয়টা আছে, অডিওর চিহ্নটা এইটা নাই। ঠিক আছে, আপনি যদি এটাকে আগের জায়গায় আনতে চান তাহলে জাস্ট এই লাঠিতে চাপ দিয়ে ধরে একটু নিচে চলে আসবেন। এই যে আমরা একদম মিশিয়ে দিছি। এখন যদি আমি প্লে করি, দেখেন কোনো ভয়েস কোনো সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে না। আমি আবার এখানে মাউস দিয়ে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিব। এখন আমি প্লে করি, একদম স্বল্প পরিসরে কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যতটুকু সাউন্ড বৃদ্ধি করতে চাই বা যতটুকু সাউন্ড আমি কম করতে চাই, আমি আমার মতো করে এই বিষয়গুলো করতে পারবো। এতটুকু আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি নাই? বুঝতে পেরেছি। ওকে, তো আমরা আরেকটা বিষয় দেখব। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় দেখব। এটা হচ্ছে আপনারা যখন অনেক সময় কোনো একটা গান দেখেন, গজল শোনেন, অথবা কোনো একটা কিছু যখন আপনারা শোনেন ইউটিউবে, তখন কিন্তু দেখেন যে শুরুতে যখন ভিডিওটা শুরু হয় একদম একটু আস্তে আস্তে শুরু হচ্ছে। অর্থাৎ ভয়েস লেভেলটা একদম স্লোলি শুরু হয়, আস্তে আস্তে গিয়ে বৃদ্ধি পায়, এবং একদম শেষে, অর্থাৎ ভিডিওটা যখন শেষ হয় তখন একদম আস্তে আস্তে লেভেলটা নিচের দিকে যায়। অর্থাৎ যদি গান গাওয়া হয়, যেরকম আপনি যদি গান গান যে আমার সোনা বন্ধুরে, গানগুলো যদি টান দেন তাহলে একদম শেষে গিয়ে কি হয়, রে, মানে একদম আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরকম আমরা, অর্থাৎ শেষের অংশটা বা আওয়াজটা একদম আস্তে হয়ে যায়। এরকম বিষয়টা আমরা কে কে দেখেছি? আমি দেখেছি, আমি শুনছি অনেকবার। বাকিরা একটু কথা বলি সব। আমি দেখেছি। আমাদের আয়াতুল্লাহ ভাই কি এই সব? ভাইয়া দেখেছি। হ্যাঁ, আমাদের যারা যারা শিল্পী আছেন এখানে, যাদের কণ্ঠ ভালো, ভয়েস ভালো, গান টান করতে পারেন, ওরা হচ্ছে আরো বেশি ভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন। অর্থাৎ আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে ভয়েসটা একটা লেভেলে থাকবে, এবং ভিডিওটা যখন শেষ হবে বা অডিওটা যখন শেষ হবে তখন ভয়েসের লেভেলটা আস্তে আস্তে কমে যাবে, এবং যখন শুরু হবে তখন ভয়েসটা আস্তে আস্তে নিচ থেকে আস্তে আস্তে শুরু হবে, এবং তারপর একটা সমপর্যায়ে থাকবে, এবং তারপর আস্তে আস্তে ভয়েসটা কমে যাবে, অর্থাৎ শেষ হওয়ার আগে কমে যাবে। আপনি ধরেন ধুপ করে যদি একটা ভিডিও শুরু হয়ে যায় ভয়েসটা, তাহলে কিন্তু শুনতে অনেক মন্দ শোনায়, একটা বাজে শোনায়। বাট একটু যদি আস্তে আস্তে শুরু হয় ভয়েসটা, আস্তে আস্তে উপরের দিকে যায়, তাহলে কিন্তু আমাদের শুনতে অনেক সুইটেবল লাগে। তো আমরা একটু দেখি হাতে কলমে যে আসলেই কিনা। আমি এখান থেকে প্লে করতেছি ফেসবুকের সাথে আমাদের, দেখুন ধূপ করে কিন্তু ভয়েসটা শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ধূপ করে শুরু হয়ে যাচ্ছে। আমি আবার সবার লাস্টে নিয়ে প্লে করি, একটু দেখেন আপনারা। ফ্রিল্যান্সার আপনাকে এসে বলবে যে দেখো ফ্রিল্যান্সার, আমি তো পেজটা ক্রিয়েট করতে গেলাম, তো আমি এমন, দেখুন ধূপ করে কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার ভয়েসটা অনেক উঁচু লেভেলে আছে এবং ওইখান থেকে ভিডিওটা স্টপ হয়ে গেছে। বাট আপনি চাচ্ছেন আস্তে আস্তে করে স্টপ হবে। এটা কিভাবে করবেন? জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পাবেন অ্যাডজাস্ট অডিও, অর্থাৎ আমরা শিখছিলাম মিউট অডিও, তারপর ডিটাচ অডিও, তার উপরে আমরা পাবো অ্যাডজাস্ট অডিও। এখানে কিন্তু আপনি কিছু শর্টকাট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এই কাজগুলো যদি আপনি শর্টকাটে করতে চান কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তাহলে আপনি এগুলো দেখে নিতে পারেন। আমরা এখানে ক্লিক করে আবার অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে ফেড ইন এবং ফেড আউট নামক দুইটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ ফেড ইন এবং ফেড আউট। এখন ফেড ইন কি, ফেড আউট কি, এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, ফেড ইন হচ্ছে আপনি আপনার ভিডিওটা যখন শুরু হবে তখন আপনার ধূপ করে শুরু হবে না, আস্তে আস্তে শুরু হবে। আর ফেড আউট হচ্ছে আপনার ভিডিওটা যখন শেষ হবে তখন ধূপ করে শেষ হবে না, আস্তে আস্তে শুরু হবে। এখন আপনি একটু লক্ষ্য করবেন এই জায়গাটার মধ্যে, দেখেন এটা কিন্তু সোজা আছে। আমি যখন ফেড ইন করব তখন কিন্তু এইটা এরকম হয়ে যাবে, আমি যখন ফেড আউট করব তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। আমি একটু দেখাই হাতে কলমে, তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্ট এই লাঠিটা টান দিচ্ছি, এই জায়গাতে একটু লক্ষ্য করেন, এই জায়গাটাতে যদিও একদম জল রং এবং একদম হালকা হালকা দেখা যাচ্ছে, বাট একটু লক্ষ্য করেন, দেখেন বাড়তেছে, কিন্তু বাড়তেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। এখন আমি এতটুকু রাখলাম, এতটুকু আমি রাখলাম, রাখার পরে আমি প্লে করব, দেখবেন একদম আস্তে আস্তে আমার সাউন্ডটা প্লে হচ্ছে।
অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সাউন্ডটা উপর দিকে যাবে এবং আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে। পেজ কেন তৈরি করবেন, এটা তৈরি করতে গেলে কি কি প্রবলেম হবে দেখেন, আস্তে আস্তে বাড়তেছে। পূর্বে কেমন ছিল? পূর্বে ছিল এইরকম, ফেসবুকের সাথে অর্থাৎ ধুপ করে শুরু হয়ে গেছে। আমরা যখন অ্যাডজাস্ট অডিওতে একটু ফেড ইন করে দিব, তখন হচ্ছে বাড়বে আস্তে আস্তে। আমি আবার প্লে করি। ফেসবুকের সাথে আমাদের ফিলার অর্থাৎ আস্তে আস্তে বাড়বে। এখন আপনি কতটুকু ফেড ইন করবেন, অর্থাৎ আপনি কতটুকু জায়গাকে হচ্ছে ফেড ইন করবেন, ডিপেন্ড করবে আপনার উপরে। তারপর সেম ফেড আউট, অর্থাৎ এবার হবে শেষের দিক থেকে। আমরা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে আপনি এখানে লক্ষ্য করবেন শেষের দিকে ফেড ফেড আউট কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি শেষের দিকে একটু প্লে করি, প্রবলেমে পড়ে যাবে পেজটা ক্রিয়েট করতে গিয়ে। তখনই কিন্তু সে আপনার কাছে আসবে। আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আপনাকে এসে বলবে যে দেখো ফ্রিল্যান্সার, আমি তো পেজটা ক্রিয়েট করতে গেলাম তো। অর্থাৎ আমার সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে এবং নিচের দিকে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে এটা শেষ হয়ে যাবে এবং এটা বন্ধ হয়ে যাবে। তো এইটা আপনার কাছে বেশি ভালো লাগে, নাকি ভিডিওটা যদি ধূপ করে শুরু হতো এবং ধূপ করে শেষ হতো, ওইটা আপনার কাছে বেশি ভালো লাগে? কোনটা চমৎকার দেখা যায়? আস্তে জি, আস্তে যেটা শুরু হয় সেটাই ভালো। এইটা বেশ চমৎকার। ইয়েস, অর্থাৎ আপনি চাইলে এই ভিডিওটাকে, আপনার অডিওটাকে এরকম সুন্দরভাবে কিন্তু কাজগুলো করতে পারেন। আচ্ছা, দুই তিন জায়গায় মূলত ফেড ইন নর্মালি করা হয় না। ফেড ইন করা হয় ভিডিও শুরুতে এবং ভিডিও শেষে। বাট ইন কেস আপনার ধরুন একাধিক জায়গায় ফেড ইন করতে হলো, সুন্দর একটা প্রশ্ন। অর্থাৎ আপনি শুধুমাত্র ভিডিওর শুরুতে ফেড ইন করবেন না এবং শেষে করবেন না, আপনার ভিডিওর মাঝখানে কোথাও ফেড ইন করতে হলো, তাহলে আপনি কি কি করবেন? আপনার কোন জায়গায় ফেড ইন দরকার? আমার হচ্ছে এই জায়গায় দরকার, আমি এই জায়গাটাকে কেটে ফেলবো এবং কেটে ফেলার পরে আপনার এই যে দুইটা ভাগ হয়ে গেল, আপনার কোন ভাগে ফেড ইন দরকার? এই ভাগে নাকি এই ভিডিওর অংশে? আপনার এই ভিডিওর অংশে দরকার হলে আপনি এটাকে সিলেক্ট করবেন, এখানে আবার রাইট ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং আপনি শুরুতে ফেড ইন করবেন। দেখুন এই জায়গাটা কিন্তু ফেড ইন হয়ে গেছে, এই জায়গাটা ফেড ইন হয়ে গেছে। আমি আবার ওকেতে ক্লিক করবো, দেখুন এখন কিন্তু এটা ফেড ইন হয়ে গেছে। আপনি যদি এই অংশের শেষের অংশটাকে ফেড আউট করতে চান, তাহলে আবার এখানে আপনি ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন, ফেড আউটে ক্লিক করবেন। তাহলে দেখুন এই জায়গাটাও কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এইখানেও মাঝখানে আবার ফেড ইন করতে চান, ফেড আউট করতে চান, তাহলে জাস্ট আপনি এখানে ক্লিক করে কেটে ফেলবেন এবং কেটে ফেলার পর আপনার সেম নিয়মে আপনি ফেড ইন করবেন এবং ফেড আউট করবেন। ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কতবার করতে চান, কত অংশের মধ্যে করতে চান। তো এই বিষয়টা আমরা কে কে বুঝতে পারছি এবং কে কে বুঝতে পারি না, সকলেই উত্তর দেওয়া ট্রাই করব। জি, বুঝতে পারছি। জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ওকে, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ভিডিও এডিটিং এর সকল কাজ করতে পারবেন। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, টেক ইউটিউবারদের ভিডিও দেখেন, ওরা কিন্তু চমৎকার ভাবে এডিটিং করে। তো এখন কিন্তু এই কাজগুলো চাইলে আপনিও করতে পারবেন, যদি আপনি এই ক্লাসটা ভালোভাবে শিখেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন। ওকে, তো আমাদের অডিওর কাজটা শেষ হলো। এখন আমরা দেখব যে আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখেন, ইউটিউবারদের ভিডিও যখন দেখেন, তখন কিন্তু আপনারা দেখেন যে ইউটিউবাররা বলে যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন। যখন ওরা বলে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তখন কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পান, যে একটা সাবস্ক্রাইব বাটন চলে আসছে। চলে আসার পর এটা ক্লিক করে টুং করে একটা শব্দ হয়। এরকম কে কে আমরা দেখতে পেয়েছি এবং কে কে আমরা দেখি নাই? হ্যাঁ, দেখেছি মানে। জি, বাকিরা কথা বলি। দেখেছি। এরকম দেখেছি, প্রত্যেক ভিডিওই থাকে। হ্যাঁ, এখন এই কাজটা কিন্তু আপনিও চাইলে করতে পারবেন। কিভাবে করবেন? এই সাবস্ক্রাইব বাটনগুলো কোত্থেকে ফ্রিতে ডাউনলোড করবেন, আমি সবকিছুই দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে? ওকে, আমি ফার্স্টে দেখি যে আপনি কাজটা কিভাবে করবেন বা কিভাবে করতে হয়। এটার সাথে আমাদের আরেকটা বিষয় রিলেটেড, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করা। অর্থাৎ আপনি যদি গ্রিন স্ক্রিনে কোনো ভিডিও তৈরি করেন অথবা আপনি যদি ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন, এই বিষয়গুলো আমরা দেখব। আমরা এখানে চলে যাব কোথায়, এডিট ফাইলে, হ্যাঁ এখানে সাবস্ক্রাইব বাটন ছিল। ওকে, আমরা একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি আসলে লক্ষ্য করবেন যে আপনি ভিডিও ঠিক কোন অংশের মধ্যে সাবস্ক্রাইবের কথাটা বলেছেন। আপনি একটু প্লে করে
আপনি একটু প্লে করে শুনবেন যে ভিডিওর কোন অংশের মধ্যে আপনি সাবস্ক্রাইব করার কথা বলেছেন। যেই অংশে সাবস্ক্রাইব করার কথা বলেছেন বা যেই অংশে আপনি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতে চাচ্ছেন, এই সাবস্ক্রাইব বাটনটাকে টান দিয়ে ধরে ওই অংশে এনে রেখে দিবেন। অর্থাৎ যেই অংশে আপনি সাবস্ক্রাইব করার কথা বলেছেন, আপনি এইখানে রাখতে পারেন, আপনি চাইলে এইখানে রাখতে পারেন, আপনি চাইলে শুরুতে রাখতে পারেন, চাইলে শেষে রাখতে পারেন। ডিপেন্ড করবে আপনার উপরে আপনি আসলে কোন জায়গায় রাখতে চান। ওকে, আমরা অডিওটাকে মিউট করে রাখি আপাতত। আচ্ছা, এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন আমাদের স্ক্রিনে একটা সাবস্ক্রাইব চলে আসছে। অনেক সুন্দরভাবে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন চলে আসছে। বাট ঘটনাটা কি ঘটছে, আমাদের নিচে ছিল আমাদের আমাদের স্ক্রিনটা, এবং এখানে আমাদের ক্লাসের ভিডিও চলতেছিল বা এখানে আমাদের মূল ভিডিও চলতেছিল। বাট আমরা শুধুমাত্র চাচ্ছি সাবস্ক্রাইব বাটনটা এইখানে দেখা যাবে, না সম্পূর্ণ স্ক্রিনে দেখা যাবে। আমরা চাচ্ছি সাবস্ক্রাইব বাটনটা ভিডিওর একটা নিচে বা একটা অংশে দেখা যাক। বাট আমি যখন প্লে করতেছি তখন সাবস্ক্রাইব বাটনটা আমার সম্পূর্ণ স্ক্রিন জুড়ে প্লে হয়ে যাচ্ছে এবং আমার মূল ভিডিওটাই কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমাদের কাজ কি বা আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে এখানে গ্রিন স্ক্রিন রিমুভ করা, অথবা এই যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে আমাদের রিমুভ করতে হবে। এখন আমি শুধুমাত্র সাবস্ক্রাইব বাটন দিয়ে দেখাচ্ছি, আপনার কাজ শুধুমাত্র সাবস্ক্রাইব বাটন দিয়ে না, আপনি যদি নিজে পিছনে আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ড রেখে কোনো ভিডিও তৈরি করেন, অর্থাৎ আপনি যদি পিছনে গ্রিন স্ক্রিন রেখে, গ্রিন পর্দা রেখে, সবুজ কাপড় রেখে কোনো ভিডিও তৈরি করেন, আপনি কিন্তু চাইলে সেম একই নিয়মে আপনার ওই ভিডিওর গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবেন এবং একই নিয়মে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন? জাস্ট আপনি এই যে এইখানে আছে স্ক্রিনের মধ্যে ডবল ক্লিক করবেন, স্ক্রিনের মধ্যে, অথবা এই যে এইখানে আপনি ডবল ক্লিক করবেন, আচ্ছা ডবল ক্লিক না, এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন না তো, কোথায় গেল? হ্যাঁ, ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন, এরকম একটা অপশন পেয়ে যাবেন। অর্থাৎ এইখানে আপনি এই যে এইখানে একটা অপশন পাবেন ক্রোমা কি নামে, অর্থাৎ ক্রোমা কি। আপনি যদি ক্রোমা কিতে ক্লিক করেন, ক্রোমা কিতে ক্লিক করার সাথে সাথেই দেখেন এই জায়গাতে যে গ্রিন স্ক্রিন ছিল এটা কিন্তু টোটালি ব্যানিশ হয়ে গেছে এবং এই গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে গেছে। বাট অনেক সময় আপনারা দেখবেন, অনেক সময় আপনারা দেখবেন আহ, অনেক সময় আপনারা দেখবেন যে গ্রিন স্ক্রিনটা প্রপার ভাবে রিমুভ হচ্ছে না। অর্থাৎ আপনি ক্রোমা কিতে ক্লিক করলেন কিন্তু গ্রিন স্ক্রিনটা প্রপার ভাবে রিমুভ হচ্ছে না। তখন আপনি কি করবেন? এই যে সিলেক্ট কালারের এইখানে আপনার একটা আইকন দেখতে পাচ্ছেন কলমের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আসলে কোন কালারটা রিমুভ করতে চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে এই যে সবুজ গ্রিনটা এটাকে রিমুভ করতে, নাকি আপনি চাচ্ছেন এই লাল রংটাকে রিমুভ করতে, নাকি আপনি চাচ্ছেন এই সাদা কালারটাকে রিমুভ করতে? আমি এখানে ক্লিক করলাম, দেখেন গ্রিনটা রিমুভ হয়ে গেছে। আমি আমি যদি লালে ক্লিক করি, লালের মধ্যে ক্লিক করে দেখুন লাল কালারটা বেনিশ হয়ে যাবে। লাল কালার কিন্তু বেনিশ হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে যদি সাদা সাদা কালারে ক্লিক করি, এটা সিলেক্ট করে সাদা কালারে ক্লিক করি, দেখেন সাদা কালার কিন্তু ব্যানিশ হয়ে গেছে। অর্থাৎ আপনি আসলে আপনার ভিডিওর কোন অংশটাকে রিমুভ করতে চান ডিপেন্ড করবে আপনার উপরে। অনেক সময় দেখা যাবে আপনি যে ভিডিওটা তৈরি করছেন তার পিছনে আপনার গ্রিন স্ক্রিন না, হয়তো বা অন্য কোনো কালার আছে। এখন আপনি চাচ্ছেন ওই কালারটাকে প্রপার ভাবে রিমুভ করতে, তাহলে আপনি জাস্ট কোমার্কিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি অটোমেটিক ভাবে প্রপার ভাবে রিমুভ না হয়, তাহলে আপনি কি করবেন? এই যে পেন্সিলের মতো আইকন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনে যাবেন। স্ক্রিনে গিয়ে যেই অংশটা রিমুভ করতে চাচ্ছেন ওই অংশের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ওই অংশটা রিমুভ হয়ে যাবে। তো আমি আবার ডবল ক্লিক করতেছি, ডবল ক্লিক করে এইটার মধ্যে ক্লিক করে আমি গ্রিনটাকে রিমুভ করব। দেখুন গ্রিন স্ক্রিন কিন্তু চলে গেছে। অর্থাৎ এখন যদি আমরা প্লে করি, দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে। বাট এটা আমরা চাই একটা সাইডে রাখতে। তাহলে আমরা কি করব? এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখন আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো এবং সাইডে আমরা বাটন পেয়ে যাব। এখান থেকে আমরা এইভাবে মাউস দিয়ে এটাকে ছোট বড় করতে পারবো। অর্থাৎ ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। আমাদের যতটুকু অংশ রাখার দরকার আছে আমরা অতটুকু রাখার পরে আমরা চাইলে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা মাউস নিয়ে যাই, আমরা কিন্তু চাইলে এটাকে ঘোরাতে পারবো। অর্থাৎ আমরা যেরকম ভাবে এটাকে রাখতে চাই এরকম ভাবে আমরা রাখবো। রাখার পর এটাকে আমরা মাউস দিয়ে চাপ দিয়ে ধরে একটা সাইডে এনে বসিয়ে দিব। অর্থাৎ আমরা যেখানে রাখতে চাই আমরা সেইখানে এটাকে বসিয়ে দিব। তো আমি এখন প্লে করি।
অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা এটা প্রপার একটা জায়গায় চলে আসছে এবং এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। বাট আপনার কাছে মনে হচ্ছে এই যে টুং টুংটা শব্দ হলো সাবস্ক্রাইবের শব্দ, এই সাউন্ডটা অনেক বেশি মনে হচ্ছে আপনার কাছে। আপনি চাচ্ছেন এই সাউন্ডটা একটু কম হোক। তাহলে আপনি কি করবেন? সেম ভাবে এই যে অডিওর মাঝখানে এই যে লাঠি এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার হাতের মতো আইকন হয়ে যাবে, আপনি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবেন, নিচের দিকে। এখন যদি আপনি প্লে করেন দেখবেন সাউন্ডটা একটু কমে গেছে, একটু কমে গেছে। আপনি আরো নিচে নিয়ে যান, আরো নিচে, দেখবেন আরো কমে যাবে। আপনি চাচ্ছেন এই সাউন্ডটাকে আরো বাড়িয়ে দিতে, আপনার আরো বেশি সাউন্ড প্রয়োজন। ঠিক সেম আপনি এখানে যান, আপনার কতটুকু সাউন্ড প্রয়োজন আপনি বাড়িয়ে দেন। আমি আগেরটা প্লে করতেছি না, অর্থাৎ অনেক বেশি কিন্তু সাউন্ড চলে আসছে। আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকু সাউন্ড চাচ্ছেন বা আপনার আসলে কতটুকু সাউন্ড প্রয়োজন আছে এই বিষয়টার উপর। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই যে সাবস্ক্রাইব বাটনগুলো আছে বা এই যে বিষয়গুলো আছে, এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে থেকে ডাউনলোড করব। তো এটাও আমি দেখিয়ে দিই, যদিও এটা ভিডিও এডিটিং এর পার্ট না, বাট এটা আপনাদের অনেক কাজে লাগবে যে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন, থেকে ডাউনলোড করবেন। আপনি চলে যাবেন pixabay.com-এ। pixabay.com-এ এসে এখানে আপনি লিখে দিবেন সাবস্ক্রাইব বাটন। জাস্ট সাবস্ক্রাইব লিখে দিলাম। এই যে ইমেজ আছে, ইমেজ থেকে আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করার পরে একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখবেন আপনি অসংখ্য অগণিত সাবস্ক্রাইব বাটন চলে আসছে। বাট এখানে আপনারা ফার্স্টে একটা লাইন পাবেন, ফার্স্টের সারিটা হচ্ছে এইটা। এই জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এখান থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে কিনতে হবে। যদি আপনি এটা ক্রয় করেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বাট এই যে নিচের গুলো আছে, এখানে দেখেন ফ্রি ভিডিও লেখা আছে। আপনি ফ্রিতে করতে চাইলে এই প্রথম লাইনের নিচ থেকে ডাউনলোড করবেন। আপনি এখানে মাউস রেখে দেখবেন যে কোন ভিডিওটা কেমন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। এটা হচ্ছে শুধুমাত্র লাইক, এটা হচ্ছে সাবস্ক্রাইব। মানে আপনার আসলে কোন বাটনটা পছন্দ বা আপনি কেমন চাচ্ছেন, আপনি ধরুন এটা ইউজ করবেন, তাহলে আপনি জাস্ট নিউ ট্যাবে নিয়ে নেবেন। নিউ ট্যাবে নিয়ে নেওয়ার পর আমাদের চলে আসবে। চলে আসার পর এই যে এখানে সাউন্ড আছে, আপনি যদি চান সাউন্ড সহ ডাউনলোড করতে, এই সাউন্ডটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন এবং এখানে যা ডিফল্ট আছে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আর আপনি চাচ্ছেন সাউন্ড ছাড়া ডাউনলোড করতে, তাহলে জাস্ট এটাকে মিউট করে রাখবেন এবং মিউট করে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন কিন্তু আমাদের চলে আসবে। তো আমরা একটু যাই, অর্থাৎ আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে। তো আমরা এখান থেকে কে কে ডাউনলোড করতে পারবো এবং কে কে এগুলো অ্যাড করতে পারবো এবং কে কে পারবো না, আপনারা কি কি আছেন নাকি পারবো? ঘুম পাচ্ছে? স্যার ওয়েবসাইটের নাম কি বললেন? pixabay.com, ভিডিওটা পজ করে আবার দেখতে পারবেন যখন আপলোড হয়ে যাবে। পারবো। হ্যাঁ, এই বাকিরা কি, একটা বাকিরা ইয়েটা যে করছিলেন ওইটা ভালো হতো। জি জি। ওই যে প্রথমে যে সাবস্ক্রাইবের গ্রিন ব্যাকগ্রাউন্ডটা যে ইয়ে করছিলেন ওইটা আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখাবো। ওকে। তো এইভাবে হচ্ছে আপনি একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখন আমরা আরেকবার দেখি যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব সাবস্ক্রাইব বাটনের। আমরা এটা নিয়ে যাব, এটাকে আমরা সাবস্ক্রাইব বাটনটাকে যে অংশে রাখতে চাই রেখে দিব। রেখে দেওয়ার পর কি করব, এখানে আমরা ডবল ক্লিক করব। অর্থাৎ এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে আমরা অপশন পাবো ক্রোমা কি। আমরা জাস্ট কমা কি চেকবক্সটাকে টিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অটোমেটিক ভাবে সাবস্ক্রাইবের বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চলে যাবে। ইন কেস যদি আপনার না যায় বা প্রপার ভাবে যদি না যায়, অথবা আপনি চাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিনটা এইটা থাকুক, ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিন থাকুক, এই সাবস্ক্রাইবের লাল রংটাকে আপনি চাচ্ছেন না, এমন যদি কখনো হয়, তাহলে আপনি এখানে ক্লিক করে যেই অংশটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন ওইখানে ক্লিক করে দিবেন। ওই পার্টিকুলার অংশটা চলে যাবে, ঠিক আছে? ওই পার্টিকুলার অংশটা চলে যাবে। আদারওয়াইজ আপনার যদি সবুজ ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আপনি যখন ডবল ক্লিক করে ক্রমাকিতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এবং আপনি এটাকে ছোট করে আপনার যে প্রয়োজনীয় জায়গা আছে এইখানে রাখতে পারেন।
এখন কি আমি বুঝাইতে পারছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? জি, জি ভাই। কিন্তু ভিডিও কি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে? জি জি। অন্য যে কোনো ভিডিও, অন্য যে মনে করেন অন্য যে কোনো ভিডিও। আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছি, অন্য যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন, বাট বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার গ্রিন স্ক্রিন ছাড়া অন্য কোনো স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করেন, তাহলে কোনো এডিটিং সফটওয়্যার প্রপার ভাবে রিমুভ করতে পারে না। দেখা যাচ্ছে আপনি হচ্ছে এখানে আছেন, আপনার পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? এখন আপনি কালো ব্যাকগ্রাউন্ড রেখে ভিডিও করছেন, আপনি যখন কালো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, তখন আপনার চেহারা, আপনার ফেস বা আপনার শরীরটাকে নষ্ট করে দিবে, অর্থাৎ ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জি। তার মানে ভিডিও করতে গেলে আমার গ্রিন স্ক্রিনই দেয়া ইয়া করা লাগবে, হ্যাঁ পিছনে গ্রিন হ্যাঁ, স্ক্রিন দেয়া আপনি লাগবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চান, তাহলে ওই ক্ষেত্রে আপনার গ্রিন স্ক্রিন লাগবে। আর যদি আপনি চান যে আপনার পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাই থাকুক, তাহলে কোনো কিছু ইউজ করতে হবে না। জি, বুঝতে পারছি। আচ্ছা, একজন আমাকে বলছে ভিডিওর অবজেক্ট রিমুভ করা যায় কি, ভিডিওর সবকিছু রিমুভ করা যায়। আমি এটাই মূলত দেখাইলাম যে আপনি ক্রমা কিতে ক্লিক করলে অটোমেটিক ভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বাট আপনি চাচ্ছেন ভিডিওর অন্য কিছু রিমুভ করতে, অর্থাৎ আপনি চাচ্ছেন ভিডিও লালটাকে রিমুভ করতে। ডবল ক্লিক করবেন, এই যে এইখানে পেন্সিলে ক্লিক করবেন, কমা কিতে ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করে আপনি যেই নির্দিষ্ট অংশটা আপনি রিমুভ করবেন ওইখানে আপনি ক্লিক করবেন, তাহলে ওই নির্দিষ্ট অংশ রিমুভ হয়ে যাবে। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার উপরে। ওকে, এইভাবে আপনি হচ্ছে আপনার হচ্ছে কি বলা হয় এটাকে, এইভাবে আপনি ক্রোমা কির মাধ্যমে একটা ভিডিওর একটা সাবস্ক্রাইব বাটনের গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। বাট এটা শুধু সাবস্ক্রাইব বাটনের ক্ষেত্রেই না, আপনার যে কোনো ভিডিওর যদি আপনি ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিন রিমুভ করতে চান, তাহলে ঠিক সেম একই নিয়মে ক্রোমা কির মাধ্যমে আপনার ভিডিওর গ্রিন স্ক্রিন আপনি রিমুভ করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা ভিডিওকে কিভাবে ক্রপ করে এবং কিভাবে কাট করে। কিভাবে ক্রপ করে এটা জাস্ট পূর্বের নিয়মেই, অর্থাৎ গত ক্লাসগুলোতে আমরা ইমেজ যেভাবে ক্রপ করে দেখেছিলাম ওইভাবেই আমরা করব এবং ওইভাবেই আমরা করতে পারবো। কিভাবে? যেমন ধরুন, এই যে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওতে ধরুন আমি ভিডিও করার সময় মাঝখান দিয়ে একটা গরুয়ে ডাক মারছে, অর্থাৎ এই যে অংশটা আছে আমি মার্ক করে দিছি, এই অংশটা আমি চাচ্ছি না। আমি এই ডান পাশের অংশ চাচ্ছি, বাম পাশের অংশ চাচ্ছি, বাট এই অংশটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, এই অংশটা আমি চাচ্ছি না। তাহলে আমি কি করব? এই যে আমার যে খাঁচা বাবা লাঠি আছে, এটা এক পাশে নিয়ে যাব, যে অংশ থেকে আমি কাটবো, এখানে একটা ক্লিক করে দেবো, কেটে যাবে। এখানে একটা ক্লিক করে দেবো, কেটে যাবে। মাঝখানের অংশ যেহেতু আমি চাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিব। ঠিক সেম ভাবে আপনি এইখানের মাঝখানের কোনো একটা অংশ কয়েক সেকেন্ড চাচ্ছেন না, এখানে ক্লিক করেন এবং এখানে ক্লিক করেন, যেই অংশটুকু আপনি চাচ্ছেন না আপনি ক্লিক করেন, এখানে ডিলিট হয়ে যাবে। এখন আপনার ভুল করে ডিলিট হয়ে গেছে, আপনি যে অংশটা ডিলিট করেছেন এটাকে আপনি পুনরায় নিয়ে আসতে চান, তাহলে আপনি যে একটা বাটন আছে এখানে ক্লিক করেন, চলে আসবে, এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনি পিছনে যে কাজগুলো করেছেন সকল কাজগুলো কিন্তু চলে আসবে। এটা আপনি আরেকভাবে করতে পারেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড এ ক্লিক করলে, যেরকম ভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছেন যে কন্ট্রোল জেড এ ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে যায়, সেম ভাবে আপনি এইখানেও কন্ট্রোল জেড এ ক্লিক করলে পূর্বের অবস্থানে ফিরে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো জায়গাকে ভুল করে কেটে ফেলেন, এইভাবে এইভাবে হচ্ছে আপনার ভিডিওর শুরুতে কাটা দরকার বা শেষে কাটা দরকার, যেই অংশটা আপনি কাটবেন এইভাবেই আপনি কাটতে পারেন ভিডিওর প্রত্যেকটা অংশ, যেইটুকু আপনার দরকার নেই। এখন কথা হচ্ছে যে ভাই, আমি ভিডিওটাকে কাট করব, ভিডিওটাকে আমি ক্রপ করব। ক্রপ করব মানে এই যে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, এই যে সম্পূর্ণ একটা ডিসপ্লে, আমি চাচ্ছি শুধুমাত্র আমার স্ক্রিনে এই অংশটা শো করতে, এই অংশটা আমার দরকার নাই, এই অংশটা দরকার নাই, এই অংশটা দরকার নাই, এই অংশটা দরকার নাই। তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ভিডিও ক্রপ। ক্রপের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার লেয়ারটাকে সিলেক্ট করবেন, আপনি যে ভিডিওটাকে কাটবেন, সিলেক্ট করার পরে এই যে উপরে আপনার সামনে কিছু অপশন খুলে যাবে, এই যে এইটা হচ্ছে আপনার ক্রপ অপশন। আপনারা ফোনের মধ্যে যখন একটা ফটো এডিটিং করেন, একটা ফটো তোলার পরে যখন ক্রপ করেন, ঠিক সেম নিয়ম, ঠিক আছে? আপনার কঠিন কিছু না। এখন দেখেন ওই ক্রপের অপশনটা চলে গেছে, আপনি যখন এটাকে সিলেক্ট করবেন ক্লিক করে, ক্রপের অপশনটা চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে আমাদের সামনে কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে টেনে টেনে আমরা কোন অংশটাকে কাটতে চাই এটাকে আমরা রেখে দিব, আমরা এই অংশটাকে রাখতে চাই বা এই অংশটাকে কাটতে চাই, ঠিক আছে? আমি ওকেতে ক্লিক করলাম, দেখুন আমি যে অংশটাকে কেটে দিলাম এখন কিন্তু জুম হয়ে ওই অংশটা কিন্তু চলে আসছে, ওই অংশটা। আমি আবার কন্ট্রোল জেড করি, আবার আমি কি করব, ক্রপে ক্লিক করব।
টপি ক্লিক করার পরে একটা বিষয় আপনি লক্ষ্য রাখছেন, খেয়াল করেছেন হয়তো, যে আমি যখন এই যে ক্রপ থেকে এদিকে নিয়ে আসি তখন চার মাথা কিন্তু এক সমানভাবে যাচ্ছে, অর্থাৎ এক সমানভাবে ক্রপ হচ্ছে, এক সমানভাবে চারপাশে হচ্ছে। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এই অংশটুকু, এই সাইডে আমি এতটুকু কেটে ফেলবো এবং এই সাইডে আমি কাটবো না, অর্থাৎ এক সাইডে আমি বেশি কাটবো, আরেক সাইডে আমি কম কাটবো। তাহলে আমি কি করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন রেশিও, রেশিও নামক একটা অপশন আছে, কার আনমিউট করা আছে, একটু মিউট করে রাখি। রেশিও অপশন থেকে আপনি জাস্ট কাস্টমে ক্লিক করবেন। এইখানে কিন্তু একটা রেশিও মেনটেন করে সে কাটছে, অর্থাৎ চার দিক থেকে সমান হারে সমান মাপ মেনটেন করে কাটছে। বাট আপনি যখন কাস্টমে ক্লিক করবেন, তখন কিন্তু আপনি আপনার নিজের মতো করে কাটতে পারেন। অর্থাৎ এখন দেখেন, আপনি যেই অংশটা কাটতেছেন, শুধুমাত্র আপনি সেই অংশটাকে কাটতে পারতেছেন, অন্য কোনো অংশ কিন্তু আপনি কিন্তু কাটতেছে না। এটা আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি নাই? আমি বুঝতে পেরেছি। বাকিটা কথা বলি। জি ভাই, বুঝতে পারছি। অনেক কি কঠিন মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে? সহজ মনে হচ্ছে। ঘুম পাচ্ছে কি সবার? ক্লাসটা কি একটু স্টপ করে দিব নাকি আরো করব? না স্যার, আরো করেন। বাকিটা কথা বলি। ফাতেমা আক্তার আপু, মিফতা জাহান ফাতেমা, কামরুল হাসান ভাই। জি ওকে, আমরা তাহলে আরেকটু করি, অল্প একটু করে আমি শেষ করে দেব। ধৈর্য হারাবেন না কেউ, ইনশাল্লাহ। ওকে, তারপরে আমরা দেখলাম যে একটা ভিডিওকে কিভাবে ক্রপ করতে হয়, কিভাবে কাট করতে হয়, এটা আমরা দেখলাম। এবং গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপরে আমরা দেখতে পারি যে কিভাবে আপনি ভিডিওতে ইন্ট্রো এবং আউটরো অ্যাড করবেন। যদিও হচ্ছে আমরা টাইটেল থেকে ইন্ট্রো আউটরো অ্যাড করে দেখেছিলাম, বাট আপনি যদি কোনো কাস্টম ইন্ট্রো অথবা আউটরো অ্যাড করতে চান, তাহলে আপনি যাবেন আপনার ফাইলে গিয়ে, যদি আপনার কোনো ইন্ট্রো তৈরি করা থাকে তাহলে আপনি নিয়ে আসবেন। আমরা দেখি আমাদের কোনো ইন্ট্রো আছে নাকি। ইন্ট্রো, আচ্ছা ধরেন এইটাই আমাদের ইন্ট্রো আউটরো, অথবা আউটরো আমার কাছে আছে, এই যে একটা আউটরো আছে, এটা একটা ইন্ট্রো। আমি দুইটাকে নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আপনার ইন্ট্রো, একটা হচ্ছে আউটরো। ইন্ট্রো মানে ভিডিও শুরুতে যেটা থাকে, আমি সরাসরি দেখাই, শুরুতে রেখে দিলাম, এখন আমি প্লে করি। অর্থাৎ একটা ইন্ট্রোর পরে আপনার ভিডিও শুরু হবে, এটা হচ্ছে আপনার ইন্ট্রো। আপনি চাইলে জাস্ট এটাকে এইভাবে অ্যাড করতে পারেন, এটাকে জাস্ট আপনি কান ধরে এনে আপনার জায়গা মতো ছেড়ে দিবেন, ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। এখন আপনি আউটরো অ্যাড করবেন। আউটরো কি? ভিডিওর শেষে আপনার কিছু থাকবে। তো আমরা একটু প্লে করে দেখি যে ভিডিওর শেষে কি থাকে। ভিডিও শেষে কিন্তু এরকম একটা থ্যাঙ্কস ওয়াচিং, সাবস্ক্রাইব নাও, এরকম কিছু কিন্তু থাকতে পারে। তো আপনি যদি এরকম একটা আউটরো অ্যাড করতে চান, তাহলে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কোত্থেকে করবেন? জাস্ট যাবেন আপনার pixabay.com এ। কোথায়? pixabay.com এ যাবেন। pixabay.com এ যাওয়ার পরে এখানে আপনি লিখবেন ইউটিউব, YOUTUBE, ইউটিউব OUT। জাস্ট ইউটিউব আউটডোর লেখার পরে এখান থেকে ভিডিও সিলেক্ট করা থাকবে। ইউটিউব আউটডোর লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু আপনি অনেক প্রকারের আউটডোর পেয়ে যাবেন, অর্থাৎ এই যে যেটা আমি ডাউনলোড করছিলাম, আপনার নিজের মতো করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন পূর্বের নিয়মে, যেরকম ভাবে আমি দেখাইছি। আপনি সেম সফটওয়্যার নিয়ে আসবেন এবং এইখান থেকে আপনি রেখে দিবেন। এবং এইটা দেখুন, আউটডোরটা কিন্তু আপনার অনেক লম্বা, অর্থাৎ 16 সেকেন্ড থেকে প্রায় হচ্ছে 37 সেকেন্ড, অনেক লম্বা। এখন আপনি এত লম্বা চাচ্ছেন না, আপনি মাঝখান থেকে এটাকে কেটে দেন। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে একটা ইন্ট্রো অ্যাড করতে পারেন এবং একটা আউটরো অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে থাকে আমাদের ভয়েস ওভার। অর্থাৎ আমরা কিভাবে ভয়েস ওভার করতে পারি, আমরা কিভাবে আমাদের ভিডিওতে একটা ভয়েস দিতে পারি। তো আমি হচ্ছে এটাকে কেটে দেই। এটাকে কেটে দেওয়ার পর আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বেশি ভালো হবে, আপনার জন্য বুঝতে বেশি সুবিধা হবে। আমার এখানে কিছু স্ক্রিপ্ট আছে, আমি স্ক্রিপ্টগুলো নিয়ে আসি। আমি কিছু স্ক্রিপ্ট নিয়ে আসি।
ক্লিপ নিয়ে আসি। ক্লিপ নিয়ে আসার পর এখানে দেখুন মোবাইল টিপতেছে, মোবাইল ইউজ করতেছে, তো আমি একটা ভয়েস ওভার দেই। আমি যাবো কোথায়? এতক্ষণ আমরা কাজ করছিলাম হচ্ছে, সবাই কি আসি? আচ্ছা, এতক্ষণ আমরা কাজ করেছিলাম ইনপুট থেকে, এখন আমরা যাব রেকর্ড থেকে। রেকর্ডে যাওয়ার পরে আমরা এখানে পাবো সবার নিচে রেকর্ড ভয়েস ওভার নামক একটা অপশন। আমরা যাব রেকর্ড ভয়েস ওভারে ক্লিক করব। এখানে আমি ক্লিক করব, 3 সেকেন্ড সময় নেবে চালু হতে। ভয়েস ওভারটা চালু হয়ে গেছে। দেখেন খাজা বাবার লাঠি কিন্তু চলতেছে, এখানে কিন্তু একটা মানুষ মোবাইল টিপতেছে, মোবাইল ইউজ করতেছে। এবং এখন দেখুন আরেকটা মানুষ কিন্তু মোবাইল ইউজ করতেছে, এবং সে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। অর্থাৎ আপনার ডিসপ্লেতে যেটা চলবে, আপনি আপনার নিজের মতো করে ভয়েস ওভারে ক্লিক করে আপনার নিজের মতো করে আপনি আপনার ভিডিও রিলেভেন্ট ভয়েস দিয়ে দিবেন। এখন কিন্তু ফোন টিপতেছে, ফোন ইউজ করতেছে। আমরা নেক্সট ক্লিপে যাচ্ছি। এখন দেখুন সারা পৃথিবী দেখাচ্ছে, সারা ওয়ার্ল্ড কিন্তু দেখাচ্ছে। আপনি প্রিভিউতে দেখেন এবং নিচে খাজা বাবার লাঠির দিকে ক্লিক করেন, নজর দেন, দেখেন কিন্তু এইগুলা হচ্ছে দেখাইতেছে। তো এইভাবে আপনি কিন্তু ভয়েস ওভার চাইলে দিতে পারেন। তো আমি জাস্ট স্টপে ক্লিক করব, স্টপে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করব। এখন যদি আমি প্লে করি, ভয়েস ওভারটা চালু হয়ে গেছে। অনেক বেশি সাউন্ড। দেখেন খাজা বাবার লাঠি কিন্তু চলতেছে, এখানে কিন্তু একটা মানুষ মোবাইল টিপতেছে, মোবাইল। অর্থাৎ আপনি যদি কোনো ভিডিওতে এক্সট্রা করে ভয়েস দিতে চান, তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন। এইভাবে কিন্তু আপনি ভয়েস ওভারটা দিতে পারেন। তো আমরা কে কে ভয়েস ওভারের কাজগুলো করতে পারবো এবং কে কে করতে পারবো না? জি ইনশাল্লাহ পারবো। এই কাজটা শিখতেই কিন্তু আপনার 10-15 হাজার টাকার একটা কোর্স করতে হতো, যেটা হচ্ছে আমি ফ্রিতে শেখাচ্ছি বা ফ্রিতে করতেছি। ঠিক আছে, এই ভয়েস ওভারের কাজ যদি আপনি করেন, তাহলে আপনি কিন্তু এটা দিয়েও ইনকাম করতে পারবেন। বাট অনেকে দেখেন অলরেডি ক্লাস থেকে লিভ নিয়ে চলে গেছে। কারণ কথা হচ্ছে যে এমনি এমনি যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলেও কিন্তু অনেকের কাছে মূল্য থাকে না। ঠিক আছে, এই জন্য আমি আসলে চিন্তা ভাবনা করতেছি যে ফ্রি যে লাইভ ক্লাসগুলো চলতেছে, ফ্রি ব্যাচের, এটা আসলে কি রাখা হবে নাকি বাদ দিয়ে দেওয়া হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি চাইলে কাজগুলো করতে পারেন। যেহেতু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, তো আমরা একটু শেষ করে দেই, দেখি যে আমরা শেষ করতে পারি কিনা আজকের মধ্যে। আচ্ছা, এখন আমরা ভয়েস ওভারের কাজটা দেখলাম। আপনি চাইলে কিন্তু ভয়েস ওভার করতে পারেন এইভাবে। আপনি ভয়েস থেকেও কোনো কিছু কাটতে পারেন। ধরুন আপনি কোনো একটা স্ক্রিপ্ট পড়তেছেন, এবং আপনার স্ক্রিপ্ট পড়ার মাঝখানে কোনো একটা অংশ, আপনার কোনো একটা অংশ আপনি চুপ করে আছেন বা কয়েক সেকেন্ড সময় চলে গেছে, আপনি ভয়েস ওভার থেকে কোনো একটা অংশ কাটতে চান, তাহলে আপনি কি করবেন? খাঁচা বা লাঠিতে একটা ক্লিক করবেন, ভয়েস ওভারের অংশ কেটে যাবে। বাট এইখান থেকে কি হয়েছে দেখেন, আমার ভয়েস ওভারের ভয়েস তো কাটছে কাটছেই, এখান থেকে এইটাও কেটে গেছে। তাহলে আপনি কি করবেন? এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কাছিতে ক্লিক করবেন, তাহলে শুধু এই লেয়ারটাই কাটবে। এবং আপনি যেই অংশটা রাখতে চান না, ওই অংশটাকে আপনি এইভাবে ডিলিট করে দিবেন এবং এটাকে এটার সাথে মিলিয়ে দিবেন। আমাদের ভয়েস ওভার কাটিং এবং এডিটিং করা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা যদি আমাদের পিসির স্ক্রিনটাকে যদি আমরা রেকর্ড করতে চাই, অনেক সময় আমাদের স্ক্রিন শেয়ার বা স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। তো এরকম ভাবে যদি আমরা আমাদের স্ক্রিনটাকে রেকর্ড করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা জাস্ট রেকর্ড অপশনে চলে যাব। রেকর্ড অপশনে চলে গেলে আমরা পাবো রেকর্ড পিসি স্ক্রিন। আপনার ওয়েব ক্যাম থাকলে, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি ক্যামেরা থাকে, আপনি এটাকে যদি রেকর্ড করতে চান, তাহলে এটা, আমি যেহেতু পিসির স্ক্রিন রেকর্ড করব, এখানে ক্লিক করব। এখন দেখেন আমাদের পিসির স্ক্রিনটা কিন্তু রেকর্ড হবে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের পিসির স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। অর্থাৎ এখন আমি যা কিছু করতেছি না করতেছি, এই জায়গাতে আপনি একটু লক্ষ্য করেন, একটা কিন্তু রেকর্ডের আইকন শো হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা, আমি আমার ফিল্ম মোরাতে শো ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এটা কিভাবে স্টপ করবেন, আবার এখানে যাবেন, আবার হচ্ছে কোথায় যাবেন, রেকর্ড পিসি স্ক্রিনে যাবেন। এই যে দেখুন শো হচ্ছে, কত সেকেন্ড দেখা যাচ্ছে। জাস্ট আপনি পজে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু চলে আসছে। এই যে আপনার রেকর্ডটা কিন্তু চলে আসছে। আমি এগুলোকে কেটে দেই, আমি এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন কিন্তু আমাদের পিসির স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। অর্থাৎ এখন আমি যা কিছু করতেছি না করতেছি, আমি একটু আরেকবার দেখাই।
কিভাবে? আপনি যাবেন, আচ্ছা এগুলো ঝামেলাকে কেটে দেই। আপনি যাবেন রেকর্ডে, রেকর্ডে যাওয়ার পর রেকর্ড পিসি স্ক্রিনে ক্লিক করবেন। রেকর্ড পিসি স্ক্রিনে ক্লিক করলে আপনার এরকম একটা আইকন আসবে। আপনি জাস্ট এইখানে ক্লিক করার পরে 3 সেকেন্ড সময় নেবে, এবং সময় নেওয়ার পরে আপনার স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু করবে। এখন কিন্তু আমাদের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, আমাদের স্ক্রিনটা এখন রেকর্ড হচ্ছে। এখন এই যে আপনার রেকর্ডটা চলতেছে, এটা আপনি কিভাবে স্টপ করবেন বা ভিডিওটা কোত্থেকে পাবেন? আপনার রেকর্ড যখন কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন ফিল্মোরাতে, যাওয়ার পর আবার রেকর্ডে ক্লিক করবেন, আবার এই যে পিসি স্ক্রিন যেইভাবে আপনি শুরু করেছিলেন ওই জায়গাতেই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি মাঝখানে স্টপ করে রাখতে চান, মানে আপনার রেকর্ড এখন চলবে না, স্টপ হয়ে আছে, আপনি মাঝখানে একটু বিরতি নিচ্ছেন, তাহলে আপনি এইভাবে পজ করে রাখবেন। আবার যখন আপনি ক্লিক করবেন, আবার হচ্ছে আপনার রেকর্ডটা চলতে থাকবে। বাট আপনি যদি একবারে শেষ করতে চান, তাহলে আবার এখানে ক্লিক করে এই যে এইখানে ক্লিক করবেন, একবারে কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা আবার ফিল্ম মোডতে যাব, যাওয়ার পর দেখুন আমাদের রেকর্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আপনি চাইলে এটাকে শুনতে পারেন, আপনার স্ক্রিনটা রেকর্ড, অর্থাৎ এইভাবে আপনি পিসির স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। এখন এই যে শেষের অংশটা চলে আসছে, আমরা যখন রেকর্ডিংটা কাটছি, আপনি অংশটা চাইলে কাটতে পারেন এইভাবে, কেটে এটাকে রিলেট করতে পারেন। এবং আপনার ভিডিওর যে মূল অংশটা, এটাকে চাইলে আপনি শুধুমাত্র রাখতে পারেন, আর শুরুর শেষের অংশটা আপনি কাটতে পারেন। তো এইভাবে আমরা কে কে একটা স্ক্রিন, পিসির স্ক্রিন রেকর্ড করতে পারবো এবং কে কে করতে পারবো না? আমি পারবো। বাকিরা সবাই পারবো? ইনশাল্লাহ ভাই পারবো। ওকে। তো সবশেষ যদি আমরা আমাদের এই ভিডিওটাকে, আমরা এতক্ষণ যে কাজ করলাম, এটাকে যদি আমরা হচ্ছে ডাউনলোড করতে চাই, আমাদের ডিভাইসে নিতে চাই, তাহলে আমরা কি করব? আমাদের যে এক্সপোর্ট অপশনটা আছে, এক্সপোর্টে আমরা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন পেয়ে যাব, এখানে আমরা ভিডিওর কি নাম দিতে চাই, আমরা এখান থেকে হাবিজাবি নাম টাইপ করতে পারি। টাইপ করার পর এই ভিডিওটা আসলে আপনি কোন কোন সফটওয়্যারে বা কোন ফাইলে ডাউনলোড করবেন, এখান থেকে আপনি ফাইলের লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা ডাউনলোডটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করবে। অর্থাৎ এইখানে দেখুন ডাউনলোড হচ্ছে। এই যে এটা যখন শেষ মাথায় যাবে, ডাউনলোড হবে। আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন, আপনি চাইলে পজ করে রাখতে পারেন, আমরা করব না। আমাদেরটা দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা এটা থেকে বের হয়ে চলে আসবো, আমরা নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পর বের হয়ে চলে আসবো। এখন আমি একটু দেখি ডাউনলোড হয়েছে কিনা। ডাউনলোড ফাইলে চলে গেলাম। কোথায় গেছে এটা? এই যে এটা ছিল। এখন কিন্তু আমাদের স্ক্রিনটা রেকর্ড, অর্থাৎ আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে আপনার এডিট করা ভিডিওটাকে ডাউনলোড করতে পারেন। জি বস, পারবো বস। ওকে। সো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। অবশ্যই আমরা প্র্যাকটিস করব, এবং এই বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিস করবো একসাথে, যখন আমরা অনেকগুলো প্রজেক্ট করব, তখন এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে, এবং ইন ফিউচারে কখনো আমরা ভুলবো না। বাট যদি আমরা প্র্যাকটিস না করি, তখন কিন্তু দেখা যাবে যে আপনার দেখতে হয়তো বা সহজ মনে হচ্ছে, বাট করতে কিন্তু আপনার মনে হবে না। ঠিক আছে, সো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।